তারা কি বিজেপির সাথে, না সিপিএম এর সাথে, না কংগ্রেসের সাথে? আদৌ আমি নয়, আমাদের নেতৃবৃন্দ নয়, যে কোনো রাজ্যের মানুষ জিজ্ঞাসা করছে। এই সমস্ত উচ্ছৃঙ্খলতার মধ্যে একটা পার্টি চলতে পারে না। কোনো কমিটিই নেই, ইভেন যে সুপ্রিমো উনিই নেই। উনি নিজেই তো বলেছেন, উনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমি তো দেখি যে 2 মাস অপেক্ষা করুন, 3 মাস অপেক্ষা করুন, এইভাবে তো পার্টি চলে না। সাধারণ মানুষ যারা একটা আত্মবিশ্বাস নিয়ে এই দলে যোগদান করেছেন, তাদেরকে আমরা পুনর্জীবিত করব। আমাদের প্রশ্ন, তীব্রমথা পার্টি তারা কাদের সাথে? তারা কি বিজেপির সাথে, না সিপিএম এর সাথে, না কংগ্রেসের সাথে? আদৌ আমি নয়, আমাদের নেতৃবৃন্দ নয়, ত্রিপুরা রাজ্যের মানুষ জিজ্ঞাসা করছে। যদি সুপ্রিমো চেয়ারম্যান উনি থাকতেন, আমরা এটাকে বদ্ধতা মনে করতাম। তো উনিই নেই, সুপ্রিমোই নেই, হু ইজ দ্য অথরাইজ? নিরাশ হয়ে ওই উচ্ছৃঙ্খলতা দেখে ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছেন বা অন্য কোথাও কোনো দলে গিয়ে যোগদান করেছেন। আমরা আশাবাদী ওনারা ফিরে আসবেন। এক্সিকিউটিভ বডি নাই, কার সঙ্গে আলাপ করবেন? এক্সিকিউটিভ বডি নাই, কনস্টিটিউশনই নাই। হঠাৎ করে আবু খায়েরকে এই যে দেখলেন যে এর আগে বিজেপির পক্ষে যে প্রচার, একজন বিধায়ক তাকে খারিজ করে, সাসপেন্ড করে। কি আছে? একটা প্রত্যেকটি পার্টিরই তার একটা গঠনতন্ত্র আছে, তার ধারা আছে, উপধারা আছে, সেই অনুযায়ী তাকে এক্সপ্লেনেশন কল করা হয়, তারপরে তাকে শাস্তির বিধান কিছু না কিছু ঘোষণা করা হয়। এটা কে করে? যেখানে সুপ্রিমো নাই, চেয়ারম্যান নাই, চেয়ারম্যান তো সর্বচিত। কখনো উনি বলেছেন প্রকাশ্য মাঠে যে আমি রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি, আমার রাজনৈতিক মঞ্চে আমাকে দেখা যাবে না। ত্রিপুরা কাদের আশায় এতটুকু দল, বিভিন্ন দল, আঞ্চলিক দল ভেঙে দলের সংবিধান করা হয়নি? দলের নিশ্চয়ই গঠনতন্ত্র সংবিধান। হ্যাঁ, করা হবে সেই অপেক্ষায় ছিলাম আমরা। করা হয়নি। এক্সিকিউটিভ মিটিং, এই এক্সিকিউটিভ বডি কনস্টিটিউট করা হবে, করা হয়নি, আদৌ করা হয়নি। উনি ইদানিং করেছেন, তারপরও উনি, আমি তো দেখি যে 2 মাস অপেক্ষা করুন, 3 মাস অপেক্ষা করুন, এইভাবে তো পার্টি চলে না। আমরা টিএসপি, যে টিএসপির অ্যাফিলিয়েশনে আপনি এডিসি ক্ষমতায় এসেছেন, সেই টিএসপিকে জিজ্ঞেস করা হয়নি। এই টিএসপির সঙ্গে লিখিত চুক্তি আছে উনার, উনি নেই, ওনার সঙ্গে আমরা ঝগড়া করতে যাব কেন? আমরা ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমাদের আক্রোশ নেই, কারোর প্রতি আমাদের শত্রুতামি নেই। আমরা চাই সঠিক দিক, সঠিক পথ ত্রিপ্রাসাদের দেখাবো। টিএসপি আমাদের ওইটাই লক্ষ্য ছিল, ওই জন্যই রিটেন অ্যাকর্ড হয়েছে ওনার সঙ্গে, কিন্তু সেই মোতাবেক চলেনি। একটা দলকে 2 বছর 3 বছর দেখা যায়, তো সারা বছর কি এইভাবে চলা যায়? আপনার ঘর ভেঙে গেছে, ত্রিপুরামথায় কে আছে? এমএলএ এমডিসি ছাড়া তো কেউই নেই। কই এখন তো এই ভিলেজ কমিটির ইলেকশনও আহ্বান করেন নাই, রিকোয়েস্ট করেন নাই। কখনো বিজেপির পক্ষে বলেন, কখনো সিপিএম এর পক্ষে বলেন। কি বলবেন? আপনারা জিজ্ঞেস করুন, আমাদের জিজ্ঞেস করবেন কেন? আমরা তো বললামই যে আমাদের এটা এই সমস্ত উচ্ছৃঙ্খলতার মধ্যে একটা পার্টি চলতে পারে না। সাধারণ মানুষ যারা একটা আত্মবিশ্বাস নিয়ে এই দলে যোগদান করেছেন, তাদেরকে আমরা পুনর্জীবিত করব। আজকে মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিকে আজকে আমরা আপনাদের প্রেস মাধ্যমে জনগণের কাছে, বিশেষ করে ত্রিপ্রাসা এবং ত্রিপুরাবাসীর কাছে একটা জানান দেওয়ার জন্যেই আমরা আজকে সম্মিলিত এখানে প্রেস মিটে। সবাই জানেন ত্রিপুরামথার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কেউ ন্যাশনাল পার্টি,
কেউ রিজনাল পার্টি, আইপিএফটি, টিএসপি, বিভিন্ন দল ছেড়ে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মথা ত্রিপুরা নামে গঠিত 2021-এর 5 তারিখ ফেব্রুয়ারিতে এই দল গঠিত হয়। আমাদের একটাই ইস্যু ছিল, ত্রিপুরা ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এবং এই ত্রিপুরা মথার নেতৃত্বে বিগত ইয়েতে এডিসি ক্ষমতায় আসে, ক্ষমতাসীন হয়েছে। টিএসপির অ্যাফিলিয়েশনে আপনারা সবাই জানেন ত্রিপুরা মথার কোনো রেজিস্টার পার্টি ছিল না। ত্রিপুরা, TIPRA, ত্রিপুরা দ্য ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স, যেটা ত্রিপুরা, অ্যাফিলিয়েশনটা হলো এই যে টিএসপির অ্যাফিলিয়েশনে গত এডিসি নির্বাচনে এডিসি এমডিসি হয়েছেন, এম হয়েছেন নির্বাচিত হয়ে। আর পাশাপাশি এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতাসীন হওয়ার পরে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেন, বিধানসভায় 13টি MLA বিধায়ক নির্বাচিত হয়ে। কিন্তু এটা আপনারাও জিজ্ঞেস করেননি, আমাদের ত্রিপুরাসাও কেউই জিজ্ঞেস করেন যে এই ত্রিপুরা মথা পার্টি, এখন তো টিটাই ক্যাপিটাল, বাকিটা TIPRA মোটা পার্টির কনসেন্ট নেই, কারোর সঙ্গে আলোচনা নেই। ত্রিপুরা মথা পার্টির দীর্ঘ আজকে 3 বছর অতিক্রান্ত, তার এক্সিকিউটিভ বডি নেই, কনস্টিটিউশন নেই, শুধু ব্লক আছে, ডিস্ট্রিক্ট আছে, আর সুপ্রিমো আছে, MDCরা আছে, বিধায়করা আছে। হঠাৎ করে বিধানসভার প্রাক মুহূর্তে ত্রিপুরা মথা নামে অ্যাফিলিয়েশন নিয়ে বিজয় রাঙ্খলের পরিবর্তে আর একজন সিগনেচার করেন। যে যাই হোক, ত্রিপুরাসাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় সক্ষম হবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে বিফল আমরা লক্ষ্য করেছি। যে স্ট্যান্ড পয়েন্টে ছিল আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেই ইস্যুটি হঠাৎ করে উধাও হয়ে গেল। কখনো ইন্টারলোকেটর, কখনো কনস্টিটিউশনাল সলিউশন, এটা আমরা দলের যারা নেতৃত্বে আমরা আছি আমরাই বুঝতে পারিনি, তো জনগণ কি করে বুঝবে? যে ত্রিপুরাহা TSP, ত্রিপুরাহা স্টেট পার্টি, যার সঙ্গে লিখিত গত 18 ফেব্রুয়ারি লিখিত এগ্রিমেন্ট হয় ত্রিপুরা মথার সাথে, যে কারোর সাথে অ্যালায়েন্স করতে পারবে না, এটা বিভিন্ন আছে, বিস্তারিত করে পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে দিতে পারবো। যে কোনো কনসেন্ট, উইদাউট এনি কনসেন্ট, এনি কনভারসেশন, হঠাৎ করে এই পার্টিটা গঠিত হলো ত্রিপুরা মথা পার্টি, এবং 13 জন নির্বাচিত MLA। এবং আমরা শুনেছি প্রকাশ্যে অন রেকর্ড বিধানসভায় যিনি LOP, উনি বলেছেন ত্রিপুরা দ্বিবিভক্ত হতে উনি চান না, এবং উনি বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর বিগ ফ্যান। কাজে আমরা যে ত্রিপুরা ল্যান্ড ইস্যুতে মহারাজার নেতৃত্বে এসেছি, আমরা বসে থাকবো না, আমরা এই ইস্যুতে আমরা সরব হব, আবার আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবং ত্রিপুরাসাদের কাছে এবং আপামর ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমরা আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ রাখবো যে এইভাবে
ত্রিপ্রাসাদের ঠকানো, বোকা বানানো আমরা হতে দেব না। আমরা আছি, আমরা ওই ইস্যু থেকে আমরা সরে যাইনি। আমাদের প্রশ্ন, ত্রিপুরা মথা পার্টি তারা কাদের সাথে? তারা কি বিজেপির সাথে, না সিপিএম এর সাথে, না কংগ্রেসের সাথে? আদৌ আমি নয়, আমাদের নেতৃবৃন্দ নয়, ত্রিপুরা রাজ্যের মানুষ জিজ্ঞাসা করছে ওরা কি পার্টি করে। কখনো দেখছি এই যে বাই ইলেকশনে কখনো সিপিএম এর হয়ে প্রচার, কখনো ওইখানে গিয়ে সেমিনার করে গোপন আলোচনা, কখনো বলে যে ত্রিপুরাল্যান্ড দেবে তাকেই ভোট দাও। প্রথমত বিরোধী দল হিসাবে মিটিং করেছেন সিপিএম কংগ্রেসের সঙ্গে, জানি না কি সিদ্ধান্ত নিয়েছিল ওইখানে। পরবর্তী সময়ে আমরা দেখি যে সিপিএমকে জেতাতে হবে। আবার এই ত্রিপুরা মথা পার্টির বিধায়করা দিল্লিতেও যান, অমিত শাহের সঙ্গেও মিটিং করেন, কখনো আসামে এসে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও মিটিং করেন। এইভাবে একটা বোকা বানানো ছাড়া কিছু না। আমরা বর্তমান যারা এমডিসি আছে ইতিমধ্যেই আমরা তাদেরকেও নোটিশ করব। তারা যদি আমাদের টিএসপির অ্যাফিলিয়েশনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি এডিসির জনপ্রতিনিধি হন, দলের কথা মেনে চলতে হবে, নতুবা তাদেরকে বহিষ্কার করা হবে, নতুবা তাদের স্বেচ্ছায় রিজাইন করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত। আজকে আপনাদের মাধ্যমেই বলছি, ইতিমধ্যে আমাদের নোটিশ হয়ে যাবে, খুব একটা দীর্ঘ সময় আমরা নেব না। এবং এর সাথে সাথে আপামর জনগণ ত্রিপ্রাসাদেরকে আমরা আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে, এই টিএসপির যে রেজিস্টার, যে অ্যাফিলিয়েশনে ত্রিপুরা মথা গঠিত হয়েছিল, আমরা এই ত্রিপুরা মথা আমরা জানি না কিভাবে গঠন করেছেন, ওনারা তো বিধায়ক হয়েছেন, কিন্তু যারা এডিসি পাওয়ারে আছেন, ক্ষমতাসীন আছেন, তারা তো আমাদের টিএসপিরই এখন অবধি আছেন, এমডিসি ইএমরা। এই জন্যই আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদের এবং জনগণের কাছে জানান দিতে চাই। আপনারা কতজন আলাদা ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ লোক হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমরা ইনঅ্যাক্টিভ, আমরা নিজেরাও বুঝতে পারিনি কি লক্ষ্যে যেতে চান ত্রিপুরা মথা পার্টি। আমাদের এখানে কিছু সময় নিতে হয়েছে, ফলে কি হয়েছে, আমাদের দল ত্রিপুরা মথা নামে পার্টির থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, কেউ বা আবার আইপিএফটিতে চলে গেল, কেউ বিজেপিতে চলে গেল। আমরা এটা হতে দেব না। আমরা আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে, কাউকে যেতে দেওয়া হবে না, এখানেই থাকবে। টিএসপিতেই আমরা আন্দোলন করে তুলব।